নমস্কার বন্ধুরা, রুমাই রেসিপি অ্যান্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি পিঠের রেসিপি নিয়ে এসেছি। আমি বানাবো চুষি পিঠে। আর সামনেই তো পৌষ পার্বণ, সবার বাড়ি বাড়ি পিঠে পুলির উৎসব হয়, তাই আজকে আমি একটা পিঠের রেসিপি দেবো। তাহলে চলুন পিঠের রেসিপিটা শুরু করা যাক। আমি আগে থাকতে চাল ভিজিয়ে নিয়েছি। এখানে আতপ চাল ভিজিয়ে নিয়েছি, আপনারা চাইলে অন্য আতপ সিদ্ধ চালও দিতে পারেন। তা আমি আতপ চাল ভিজিয়েছি, এটা আগে থাকতে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটা শিলে বেটে নেব। কাজ আরও সহজ করার জন্য মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি শিলে বেটে নিচ্ছি। এখন তো সবাই অত শিলে বাটে না, আমি শিলে বেটে করছি। মিক্সিতেও বাটা যায় এটা। আমার একবার বাটা হয়ে গেছে, আমি একেবারে সোজা চালনিতে তুলে নিচ্ছি চালার জন্য। বাকি চালগুলো এইভাবে একবার বেটে নেবো আমি। সব চালগুলো বাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে আবার চেলে নেব। আমার পুরোটা চালা হয়ে গেছে। আর এই দেখুন চালের মধ্যে কতগুলো খিস বেরিয়েছে। এই খিসগুলো থাকলে কিন্তু ভালো করে ডোটা করা যায় না, তাই অবশ্যই চালটা চেলে নিতে হবে। আমি চালের গুঁড়োটা চেলে রেডি করে নিয়েছি। এবার আমি একটা ডো বানানোর জন্য উনুন ধারি কড়াই বসিয়ে দেবো। জলটা যে যার আন্দাজ মতন দেবেন। আমি এই মগের 1 মগ জল দেবো, যতটা ডো বানাবো ততটাই জল দেবো। আপনারা আপনাদের আন্দাজ মতন জল দেবেন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো জলে। আমার জলটা ভালো ফুটে গেছে। এবার আমি চালের গুঁড়োটা এতে দিয়ে দেবো। আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি মাপ করে, এবার এটা দিয়ে দেবো। এটা পুরোটা ভালো করে আমি ডোটা শুকিয়ে নেবো একদম। একটু জল জল রাখবো না, নাহলে ওটা অনেকটা চালের গুঁড়ো খেয়ে নেবে মাখার সময়। তাই আমি একদম ভালো করে শুকিয়ে নেব। আমি ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি, এরকম নরম ডো করে নিয়েছি। এবার ডোর থেকে আমি এরকম লম্বা লম্বা আগে কেটে নেব। এরকম করে আগে লম্বা করে নেব, এরকম করে। আমার এগুলো সব লম্বা করে নিয়েছি এরকম করে। এবার আমি চুষি কেটে নেবো। এতে কিন্তু সময়টা বেশি লাগে, কষ্ট কিছুই হয় না, একটু সময়টা বেশি লাগে। এবার আমি এগুলো লম্বা লম্বা করে চুষি কেটে নেব। এরকম করে হাতের নিচে দিতে হবে, আর এরকম করে লম্বা করে দিলে একটু করে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে সাথে, যাতে জড়িয়ে না যায়। আমার চুষিগুলো সব কাটা হয়ে গেছে। চুষিগুলো কাটতে অনেকটাই সময় লেগেছে, এতে খাটনি কিছুই না, শুধু সময় বেশি লেগে যায় একটু। তাই রাত্রি হয়ে গেছে, ঠান্ডাও পড়েছে এখন, তাই আমি আবার চাদর গায়ে দিয়ে এসেছি। চুষিগুলো আমার এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এই দেখুন, অনেকে চুষি পিঠেও বলে, আবার অনেকে কাটা পিঠেও বলে। এরকম করে সরু করে কাটতে হবে। আমি আজকে দুধ চুষি বানাবো, তার জন্য এই দুটো লিকুইড দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। দুধটা এবার ভালো করে আমি জাল করে নেবো। অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য।
আমি দুধটাতে অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কেননা অনেক সময় দুধটা ফুটবে জল চুষিগুলো দিয়ে, তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি, নাহলে শুকিয়ে যাবে। দুধটা অনেকটা ফুটিয়ে জাল করে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো গুড়। এখানে আমি একটা গোটা পাটালি নিয়ে নিয়েছি, পাটালিটা দিয়ে দেবো এবার দুধের মধ্যে। আমি পাটালিটা ভেঙে নিচ্ছি, এটা একদম নরম, তাই আমি আর গ্রেট করে নিইনি। দুধে দিলে এটা গলে যাবে, এই দেখুন হাত দিয়ে দিলেই ভেঙে যাচ্ছে, তাই আমি এরকম করে দিয়ে দিচ্ছি আমি। আমার গুড়ের সাথে ভালো করে দুধটা আবারও জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা চুষিগুলো এবার দিয়ে দেবো দুধের মধ্যে। অল্প অল্প করে দিতে হবে, নাহলে নিচে দলা পাকিয়ে যাবে সব একসাথে, তাই আমি অল্প অল্প করে দেবো আর নেড়ে দেবো একবার করে। আমার দুধ চুষি একদম রেডি হয়ে গেছে, এই দেখুন একদম ঘন হয়ে গেছে ফুটে। এই অবস্থাতে এবার আমি নামিয়ে নেব। কালারটাও এসছে ভালো, এটা একদম টাটকা খেজুরের পাটালি ছিল, সেইটা দিয়ে রান্না করেছি আজকে, তাই কালারটাও ভালো গুড়ের মতন এসছে। এবার আমি নামিয়ে নেব। আমরা এবার পিঠেটা খেয়ে দেখে নেবো কেমন টেস্ট হয়েছে, তাই জন্য আমি সবাইকে এবার দিচ্ছি। এনে পিয়া খেয়ে দেখ কেমন হয়েছে। এনো এনো গালে দিয়েছিস, খুবই সুন্দর হয়েছে, দারুণ। এই বাটিটা ক্যামেরাম্যানের জন্য এখানে রাখলাম, আমি এবার একটু নিয়ে নেবো এতে। খেয়ে দেখছি কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে। ওই দুধ দিয়ে করা তো, ওই জন্য ভালো লাগছে, প্যাকেট দুধ দিয়ে করা, তাই না? এটা ভালো লাগছে। হ্যাঁ, না সুন্দর হয়েছে দিদি, টেস্ট হয়েছে। এই যে আমাদের ক্যামেরাম্যান খাচ্ছে, ও ক্যামেরাম্যান একটু রিভিউ দিয়ে দাও কেমন হয়েছে। থ্যাংক ইউ।